বন্ধুরা, চিকেন কারি নাম শুনলে আমাদের অতি সাধারণ একটা চিকেন রান্নার কথা মনে হয়। কিন্তু বিশ্বাস করুন, আমি যেভাবে এই চিকেন কারি রান্নাটা করে দেখাবো, আপনি কল্পনাও করতে পারবেন না চিকেন কারি এত সুস্বাদু হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অতীব টেস্টি চিকেন কারি। এই রান্নাটা কিভাবে করবেন জানতে হলে আমার এই রেসিপিটা পুরোটা দেখতে হবে। পেঁয়াজ খুব সরু সরু ও পাতলা করে কেটে নেব। আমাদের পেঁয়াজ লাগবে নিট 125 গ্রাম। দেখুন, পেঁয়াজটা এইরকম পাতলা করে কাটবেন। 100 গ্রাম টক দই জল ঝরানোর জন্য রেখেছিলাম 1.5 ঘন্টা। জলটা ফেলে দেব। জল ঝরানো টক দইয়ের ওজন দাঁড়িয়েছে 60 গ্রাম। দইটা মসৃণ করে ফেটিয়ে নেব। 1 কেজি 200 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি এখানে চিকেনের লেগের পিস নিয়েছি। লেগ পিসে চিকেন কারির স্বাদ সবথেকে ভালো আসে। মাংসের সাথে এই যে চর্বিগুলো লেগে থাকে, এগুলো বাদ দেবেন না, সব সহ রান্না করবেন। মাংসটা এখন ম্যারিনেট করব। মাংসে 1.5 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। তিরিশ গ্রাম আদা ও 20 গ্রাম রসুন একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম, এখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দেব। বাকিটা পরে রান্নায় ব্যবহার হবে। আদা ও রসুন বাটা অবশ্যই ফ্রেশ ইউজ করবেন। ফেটানো টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। চেষ্টা করবেন টাটকা মাংস নিতে। ফ্রিজের বাসি মাংস দিয়ে কারির স্বাদ ভালো হবে না। মাখানো হয়ে গেলে কভার করে আধ ঘন্টা থেকে 40 মিনিট ম্যারিনেশনে রাখব। গোটা মশলার মধ্যে নিয়েছি ছোট 4 টুকরো দারুচিনি, 2টো তেজপাতা, 5টা ছোট এলাচ, 2টো শুকনো লাল লঙ্কা ও 8টা লবঙ্গ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিচ্ছি। এবার রান্নাটা বসাবো। হাই ফ্লেমে কড়া বসিয়েছি। কড়া গরম হলে 75 মিলি বা 5 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। 6-7 সেকেন্ড নাড়াচাড়া করে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এক মিনিট মতো ভেজে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিট পেঁয়াজ অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজ লাল লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজ যেন কাঁচা কাঁচা না থাকে। এইরকম লাল করে ভেজে নেওয়ার পর বাকি আদা রসুন বাটা দিয়ে 40-45 সেকেন্ড ভেজে নেব। এবার ম্যারিনেটেড চিকেন দিয়ে দিচ্ছি। এক মিনিট মতো কষিয়ে নেব। এক চা চামচ নুন দিলাম। আরও 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মশলাগুলো দিয়ে দেব। এক চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। 2 মিনিট মতো ভালো করে কষে নিতে হবে।
এখন দিয়ে দেব চিকেন মশলা। এই চিকেন মশলাটা আমারই তৈরি। আমরা মে মাসে আমাদের মশলাগুলো বাজারে এনেছি। এই চিকেন মশলা ছাড়া আমার বিরিয়ানি মশলা তো আছেই। এছাড়া চাপ মশলা, গালৌটি কাবাব মশলা, তন্দুরি চিকেন মশলা, শাহি গরম মশলা প্রভৃতি পেয়ে যাবেন। অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.salmadachef.com। আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করছি। মশলার পারচেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই চিকেন মশলা 1.5 চা চামচ দিয়ে আরও মিনিটখানেক কষিয়ে নেব। বাজার চলতি অন্য চিকেন মশলার গ্যারান্টি আমি দিতে পারছি না। আপনার কাছে যদি আমার এই চিকেন মশলা না থাকে তাহলে ছোটো এলাচ, দারুচিনি, জায়ফল, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে ও শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে ব্যবহার করবেন। এই পর্যন্ত ফ্লেম হাইয়ে ছিল। এবার ফ্লেম একদম লোতে করে কাভার করে 15-20 মিনিট রান্না করব। মাঝে একবার ঢাকা খুলে মাংস নেড়েচেড়ে দেবেন। দেখতেই পাচ্ছেন মাংস থেকে প্রচুর জল ছেড়েছে। এই জলেই মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর ফ্লেম বাড়িয়ে পুনরায় হাইয়ে করে কষিয়ে কষিয়ে চিকেন থেকে বেরোনো জলটা শুকিয়ে নিতে হবে। কড়া থেকে এরকম তেল ছেড়ে এলে ঝোলের জন্য 150 মিলি জল দিয়ে মিশিয়ে নেব। হাফ চা চামচ চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে। 3-4 মিনিট ফুটিয়ে ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেল অতুলনীয় স্বাদের চিকেন কারি। এই চিকেন কারি দিয়ে ভাত, রুটি, পরোটা, পোলাও সবই খেতে পারবেন। আমার এই চিকেন কারির রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন আর কেমন হলো আমাকে জানান। রেসিপিটাতে অবশ্যই একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সবাই রেসিপিটা দেখার সুযোগ পায়। আর আমার চ্যানেল সালমা দ্য শেফকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দ্য শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।